বলবো এখানে তোমার যদি বলো 100%-এর মধ্যে 50-50 সবারই দরকার। আমার মেইনলি ফোকাস কিন্তু প্রোডাক্টে, তো সেইটা আমি কমপ্লিটলি ক্রেডিট দেবো যে ফুড ব্লগার। ঠিক আছে, তো 4 মাসে আমার কাছে না হলেও প্রায় 2000 পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে। তোমরা যদি চাও বা তোমরা যদি ভালোবাসা দাও, আর আমি এই দেখো দাদা, আমরা দাদা অবশ্যই দাদা সাপোর্টে আছি, কিন্তু অনেকে মনে করে যে ফুড ব্লগারদের জন্য রাঁধুনিরা উঠে আসে, মানে তোমাদের মতো কিছু কিছু মানুষ উঠে আসে, কিন্তু আমি মনে করি তোমাদের জন্য ফুড ব্লগাররা উঠে আসে, কারণ তোমরা না থাকলে কিন্তু আমরা কিছু না। আমি বলবো এখানে তোমার যদি বলো 100%-এর মধ্যে 50-50 সবারই দরকার। আজকে তোমাদের 50% অনুদান আছে, আমারও 50%। একদমই শুধু কিন্তু ফুড ব্লগারদের যে অনুদান তার কিন্তু করে নিয়ে যাচ্ছ, তুমি আমার প্রোডাক্টটা দেখছো, প্রোডাক্টটা ট্রাই করছো, ভালো বলছো, সব ঠিক আছে। তোমার ভিডিওটা দেখে আরও 10টা লোক আসছে, একদম সেই যে 10টা লোক আসছে তাদেরকে যদি আমি সেই প্রোডাক্টটা ঠিক মানে তাদের এক্সপেকটেশন যদি আমি রাখতে না পারি, তাহলে আমার মনে হয় না তারা দ্বিতীয় দিন আসবে আর সেটা চলবে। বুঝতে পেরেছো? তাহলে আমি বলবো যে আমার মেনলি ফোকাস কিন্তু প্রোডাক্টে। বুঝতে পেরেছি? এবার তার সাথে তোমরা যে আসছো তোমরা অনেকটা হেল্প করছো। কেন বলো তো, আজকে লোকে আমাকে চিনতে পারছে, লোকে আমাকে জানতে পারছে, লোকে এই জায়গাটাকে চিনতে পারছে, লোকে এসে ট্রাই করার একটা রিস্ক নিচ্ছে। তো সেইটা আমি কমপ্লিটলি ক্রেডিট দেবো যে ফুড ব্লগারকে। বুঝতে পেরেছো? একদমই সবারই কিন্তু 50-50, অবশ্যই, কারণ তুমিও কিন্তু ওই টেস্টটা কিন্তু বানাচ্ছ, সেজন্য কিন্তু তারা আবার ফিরে ফিরে আবার তোমার দোকানে আসছে। আমার কাছে এই জায়গাটা কি বলো তো, আমি এই জায়গাটা রিসেন্ট খুলেছি, তো এই সিজনে খুলেছি, মাস 4 হয়েছে খুলেছি। বুঝতে পেরেছি? তো 4 মাসে আমার কাছে না হলেও প্রায় 2000 পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে। মানে চলতি কাস্টমার তো আছেই সবাই, ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট কাস্টমার যারা মানে আমার জিনিসটা ভালোবেসেছে, ধরে নাও মিনিমাম কম বেশি 2000 আছে। এবার তারা যখনই আসে না, তখন কালকেই তো সন্ধ্যাবেলা হাবড়া লোকাল এসে 8টা বাজে, এখান থেকে সে বন্যার দিকে যাবে, নেমে এসে আমাকে বলছে, দাদা তোমার লস্যিটা আমার মুখে লেগে আছে, একটা স্ট্রবেরি লস্যি বানাও, ফটাফট আমি কিনবো। এইটাই কিন্তু পাও না, বুঝলে? হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে কিন্তু বড় ভালোবাসা। নিজে আজকে এমনও হয়েছে যে ধরো এইটুকু আছে, আমি কিন্তু একটা কাস্টমারকে এইটুকু দিয়ে দিতে পারি, কিন্তু আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি সেভাবেই দেবো যেভাবে আমি পছন্দ করবো দিতে। ঠিক আছে, যাতে আমি যখন দোকানের বাইরে দাঁড়াচ্ছি তখনও তো আমি একটা কাস্টমার। আজকে তুমি দোকানের বাইরে আছো, ধরো তুমি একটা কাস্টমার, আমি যখন এই দোকানের বাইরে, আমিও তো কাস্টমার, আমিও তো ভালো জিনিস খেতে চাইবো। ঠিক আছে, তো যখন আমি চাইবো ভালো জিনিস খেতে, তখন তাহলে তারা চাইবে না। তো সেই জিনিসগুলো মেনটেন করেই কিন্তু আমার এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরো হাইজেনিকভাবে আমি দিই, একদম কোয়ালিটি মেনটেন করি, টেস্ট মেনটেন করি, আর প্রাইসও মেনটেন করি। একদমই সবসময় সব কিছু মেনটেন করলে কিন্তু কাস্টমার বাড়বে, তোমাদের উপর ডিপেন্ড করে, কখনো কিন্তু কমবে না ওটা। হয়তো আমি আরেকটা স্টেপ আস্তে আস্তে এগোতে পারবো। হ্যাঁ, একদমই আমিও চাই সবসময় আর একটা আউটলেট খোলো, আরও একটা না আরও 100টা আউটলেট খোলো। আমি চাই আমাদের ওদিকেও খোলো, মসলান্দপুর গোবরডাঙ্গার দিকেও তুমি আউটলেট খোলো, সব জায়গায় আউটলেট তুমি ছড়িয়ে পড়ো। চিন্তা ভাবনা বলতে কি, দেখো এক এক করে আমার চিন্তা ভাবনা হচ্ছে, এখানে বলতে আমি চাই যে আরও 10টা ছেলে, আমি আউটলেট খুলে 10টা ছেলেকে আমি চাকরি দিতে পারবো, বা কাজ বেশি যতটুকুই স্যালারি দিতে পারি না কেন, তার ক্যাপাসিটি বা তার ক্যাপাবিলিটির উপর কিন্তু সে স্যালারি পাবে। বুঝতে পারছো? সেটা অবশ্যই। তো সে যদি ওই জায়গাটা আমি তৈরি করতে পারি, ঠিক আছে, তাহলে আমার মনে হয় না যে ওর থেকে বেটার কিছু হবে। আর সেটা আপকামিং ডেজের চিন্তা ভাবনা, দেখা যাক কী হয়। হ্যাঁ।